আজকে আপনাদের দেখাবো সনাতন পদ্ধতি এবং ইউনিক পদ্ধতিতে দুই রকমের তাল নেওয়ার পদ্ধতি, যে দ্রুত অনেক সহজে কিভাবে তাল নিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে, সেটাও দেখাবো। আবার কিছু সময় ব্যয় করে মাত্র 30 মিনিটে কিভাবে নেবেন সেটাও দেখাবো। তো দুইটা পদ্ধতির জন্য আমি এখানে দুইটা তাল নিয়ে নিলাম। তো প্রথমে বোলের মধ্যে একটু পানি দিয়ে তালগুলো ভিজিয়ে উপর থেকে ধুয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম। তো আজকে বিথির রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসলাম অতি সহজে তালের সিজনে কিভাবে ঝটপট তালের রস সংরক্ষণ করতে পারেন এবং তাল থেকে রসগুলো কিংবা তালের কাদিগুলো বের করতে পারেন। তো সেই পদ্ধতিগুলো দেখার জন্য কিন্তু বিথির রান্নাঘরে যুক্ত থাকুন ও ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করুন। তো যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওতে যুক্ত থাকুন, তাহলেই দেখতে পাবেন কিভাবে আমি খুব সহজে অল্প সময়ে তাল দুটো নিয়ে নিলাম। তো একটা নেব আমি শুধু 5 মিনিটে, আরেকটা তাল নেব আমি প্রায় 30 থেকে 40 মিনিটে। তো দুইটা পদ্ধতি দেখাবো। তো তার জন্য কিন্তু আমি তালের উপরের খোসাগুলো আমি হাতে টেনে টেনে উঠিয়ে নিতেছি। তালগুলো একদমই পাকা নরম, সেজন্য। আর এইগুলো যদি একটু শক্ত হয়, উঠাতে কষ্ট হয়, তাহলে আপনারা চাইলে কিন্তু একটু হালকা হালকা টান দিয়ে কেচি দিয়ে কেটে নিতে পারেন, ওইটা অনেক সহজ পদ্ধতি। তো আমারগুলো যেহেতু একটু নরম, দ্রুতই নেওয়া যাবে, সেজন্য কিন্তু আমি আর কেচি নিলাম না, এমনিতেই খোসাগুলো আলাদা করে নিতেছি হাতের সাহায্যে। তো আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন, তা না হলে কিন্তু আপনারা চাইলে ওইটাও ফলো করতে পারেন, যে কেচি দিয়ে কেটে নিতে পারেন। তো এইভাবে এক এক করে আমি কিন্তু দুটোটা তালই পরিষ্কার করে নেব। আমরা অনেকেই আছি গ্রামে কিংবা শহরে কিংবা নতুন রাঁধুনিরা, যে বছরে একবার তালের সিজন, তো তাল খেতে চাই না। তাল নেওয়ার জন্য যে নিতে অনেকটা কষ্ট হয়, সময় ব্যয় হয়, সেজন্য তাল দিয়ে কিন্তু অনেক স্বাদের পায়েস বানানো যায়, ভিন্ন ধরনের পিঠা বানানো যায়, বিকেলের নাস্তা বানানো যায়। তাল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়। তো শুধু নেওয়ার ভয়ে কিন্তু আমরা তাল আনতে চাই না। তো আজকে আপনাদের সেই ভয়টা কিন্তু আমি একদমই দূর করে দেব। আর আমার টিপসগুলো যদি আপনি ফলো করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু তালের কাদি নেওয়া আপনাদের আর টেনশন করতে হবে না, এটা আর কোনো ভয় থাকবে না। আর এটা একদমই সহজভাবে কিন্তু নিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে কিন্তু আমি প্রসেসগুলো দেখায় দিতেছি। তো আমি দেখেন হাত দিয়ে কিন্তু টেনে টেনে তালের খোসাগুলো একদমই আলাদা করে ফেলছি। আর এখন আমি পানির মধ্যে এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো। কেন জানেন? কারণ তালের মধ্যে কিন্তু একটা কালো পানি আছে। এই পানিটা যদি এই পানির সঙ্গে যদি তাল নেই, তাহলে কিন্তু তালটা তিতো লাগার সম্ভাবনা থাকে। সেজন্য 5 মিনিট একটু ভিজিয়ে রাখলেই পাশ ওপাশ। এই পানিটা কিন্তু আমি নেব না, এই পানিটা আমি সম্পূর্ণ ফেলে দিব, জাস্ট একটু ভিজে থাকবে। তো আমার বলটা একটু ছোটো হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পর পর। তো আমি 5 মিনিটের জন্য এটা একটু ভিজিয়ে নেব। দেখেন এই যে এই পানিটা কিন্তু আমি সম্পূর্ণ ফেলে দিব, এই পানিটা আমি নেব না। তো এখন আমি অপর তালটাও কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে আমি এটা ধুয়ে নিতেছি। এই পানিটা সম্পূর্ণ ফেলে দিতে হবে, এটাকে বলে বদ পানি, এটা নেওয়া যাবে না। তো সামান্য একটু খোসার মতো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আমি এখন হাত দিয়ে চিমটিয়ে চিমটিয়ে সরিয়ে দিতেছি। তো সেম প্রসেসগুলো কিন্তু আপনারা ফলো করলে একদম সহজভাবে তাল সংরক্ষণ করতে পারবেন, নিতে পারবেন। তাল নেওয়া নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ পানিটা ফেলে দিব, এই পানিটার আর কোনো প্রয়োজন নেই। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর তালের বিচিগুলো কিন্তু এখন খুলে নিতেছি হাতের সাহায্যে।
এটা হাত দিয়েই করা যায়, একদম নরম থাকে, এটা কোনো কষ্টদায়ক কাজ না। তো আমি কিন্তু পরের তালটাও সেমভাবেই নিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দেখেন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, এটা হলো আমি সনাতন পদ্ধতিতে নেব কিছুক্ষণ পরে। আর এখন আমি ইউনিক পদ্ধতিতে নেব। দেখেন এটা ভিজাতে হবে না, শুধু খোসাটা একটা গ্রেটারের সাহায্যে, এরকম গ্রেটার কিন্তু সবার বাসায় আছে, কম বেশি সবাইয়ের বাসায় কিন্তু এরকম গ্রেটার আছে। তো এই গ্রেটারের সাহায্যে আমি এটা এরকম করে নিলে আমার তালগুলো কিন্তু এই যে নিচে দিয়ে রসগুলো পড়তেছে। তো এটা কিন্তু দ্রুত সময় করা যায়, এটা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু তালের বিচিটা একদমই পরিষ্কার সাদা হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু খুব দ্রুতই নিয়ে নিয়েছি, আর রসগুলো কিন্তু খুব সহজেই পড়ে গেল। তো দেখেন, আর এটা একটু ছেঁকে নিতে একটু কষ্ট হবে, যেহেতু এটা একদম গাঢ় টাইপের রসটা হয়েছে। তারপরও আমি এটা আঁশ থেকে না নিলেও পারেন, কারণ গ্রেটারের সাহায্যে করছেন, আঁশগুলো কিন্তু উপরে রয়ে গেছে, ভিতরে শুধু পিওর রসগুলোই পড়ছে। তো তালের কাঁদিটা কিন্তু আমি একটা বিচি এভাবে নিয়ে নিলাম, একদম সাদা হয়ে গেছে। তো আমি এখন দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন রসটা কত গাঢ় হয়েছে, আর কত সুন্দর করে খুব সহজে কিন্তু আমি রসটা নিয়ে নিলাম, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তো আমি দ্বিতীয় যে ধাপটায় যাব সেটার জন্য দেখেন আমি তালটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, আর এটা প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রাখলে বিচিটা একদম নরম হয়ে গলে যাবে। আর তখন যদি এভাবে হাত দিয়ে আপনি চেপে 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 এপাশ এপাশ করেন, কচলিয়ে নেন, তাহলে কিন্তু ভেতর থেকে তালের রসগুলো পানির সাথে বের হয়ে যাবে। তো এটাকে সনাতন পদ্ধতি বলে। আগেরকার দিনের মা দাদি নানিরা কিন্তু এইভাবে তাল নিত, আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। আমাদের মা চাচিরা এইভাবেই তাল সংরক্ষণ করত, কোনো গ্রেটার লাগতো না কিংবা কোনো গরম পানি লাগতো না, সম্পূর্ণ এইভাবে ঠান্ডা পানির মধ্যে এই বিচিটা 2বার ভিজিয়ে নিত। তো এটা প্রথম এটাতে চিপে আরেকটা সাদা পানির মধ্যে কিন্তু এটা দিয়ে আরেকটু কষলে নিবে, তাহলে কিন্তু দেখা গেছে একদম সাদা হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু সবগুলো বিচি চেপে চেপে নিতে নিতে ওই রসটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। তো এইটাও যখন আমি কিছুক্ষণ কষলে নিব তখন এই পানিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এই সিস্টেমে কিন্তু নেওয়া লাগে। আমি কিন্তু 3 রকমের পানি নিছি, প্রথম হে বুলের মধ্যে নিচে, পরে লাল বুলের মধ্যে, আর এখন কিন্তু পাতিলের মধ্যে। তো এইভাবে নিয়ে তারপর দেখেন এটাতে কিন্তু এক ধরনের, যেহেতু আমি ভরপুর পানিতে কচলে নিয়েছি, একটা আঁশ আছে। তো এই আঁশগুলোর সাথে যদি পিঠা বানাই কিংবা এটা পায়েস রান্না করি, খেতে কিন্তু ভালো লাগবে না একদমই, যার কারণে আমি এটা সেঁকে নিতেছি। তো আমি এটা একটা ছাঁকনির মধ্যে ভালো করে দিয়ে কিন্তু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আর আস্তে আস্তে পানিটা ঢেলে দিতেছি। তো এটাতে কিন্তু তাল নিব না, এটাতে আমি শুধু এই যে তালের আঁশগুলো সেঁকে নিব, যেন এগুলো তালের সাথে না মিশে যায়, সেজন্য এই প্রসেসটা। তো আপনারা চাইলে ফলো করতে পারেন। এভাবে তাল নেওয়া কিন্তু অনেকটা ভালো লাগে, আর কোনো ধরনের তিতো ভাব থাকে না, তালের মধ্যে মাতলা থাকে না, সেজন্য এভাবেই কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই তাল নিত, একদম সহজ পদ্ধতি। তো ছাঁকনির সাহায্যে আমি চেপে 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 আঁশগুলো থেকে তাল বের করে নিতেছি। দেখেন আঁশগুলো কিন্তু একদমই ছাঁকনির মধ্যে পড়ে আছে, আর তলে শুধু পিওর পানি ও তালের রসটা আছে। তো এখন আমি এগুলো ভালো করে এটা বেঁধে দিয়েছি কাপড়টা। তো খুব সুন্দর করে কিন্তু উপর ও নিচে দেখেন এটা পড়তে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কারণ আমি মিথ্যে কথা বলতে পারবো না। এটা যেভাবে পানিটা পড়তেছে 2-2.5 ঘন্টা সময় লাগবে, যে 30 মিনিট 20 মিনিট এগুলো হলো গোয়া কথা। এত সময়ে কিন্তু এই সিস্টেমে সনাতন পদ্ধতিতে তাল নেওয়া যায় না। সনাতন পদ্ধতিতে তাল নিলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে কাপড়টা একটু ভারী হলে 3 ঘন্টাও লেগে যায়। তো আপনারা চাইলে আবার এখন যে বাজার করে মার্কেটে আনে শৌখিন ব্যাগ, ওগুলোর মাধ্যমেও আপনারা চাইলে করতে পারেন।
তো আমি কাপড়ে করে করলাম, এটা একদম নতুন ওড়না আমার, একদম পরিষ্কার, কোনো সন্দেহ নেই সেজন্য। তো এখন কিন্তু আমি এটা প্রায় 30 মিনিট ধরে কিন্তু বেঁধে রাখছি। তো এই পর্যায়ে আছে, আমি ফিরে আসবো 2.5 ঘন্টা পর। তো আমি কিন্তু 2.5 ঘন্টা পর ফিরে আসলাম। 2.5 ঘন্টা পরে এসে এই পর্যায়ে আমার পানিগুলো একদমই পড়ে গেছে, আর আমি এখন তালগুলো সেকে নামিয়ে নিয়েছি। তো দেখেন এটাতে কিন্তু কোনো প্রকারের পানি নাই। আর এই তাল দিয়ে আপনি পায়েস, পিঠা, নাস্তা যাই বানাবেন, কোনো ধরনের তিতো ভাব হবে না, কোনো ধরনের হবে না, একদমই সহজ আর খেতে খুবই সুস্বাদু এই সিস্টেমে তাল নিলে। তো আমি মনে করি এই সিস্টেমে তাল নেওয়াটাই সহজ। গ্রেটারের সাহায্যে নিলে হাতেরও সমস্যা হয়, এটা অনেকটা কষ্টদায়ক কাজ। এটা একদম সহজ, আপনারা কিন্তু এই সনাতন পদ্ধতিটাই ফলো করবেন। তো দেখেন আমি খুব সহজে কিন্তু তাল থেকে রস এবং কাদিগুলো বের করে নিলাম। আর এটা দিয়ে আমি এখন যা ইচ্ছে তাই বানাতে পারবো। আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, চাইলে আমরা বছর জুড়েও খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের সময় করে দেখে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।